দেশে ভোগ্যপণ্য আমদানি গত বছরের তুলনায় কমে যাওয়ায় পবিত্র রমজান মাসে এসব পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা করছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। রমজান মাসে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার আগেভাগে ব্যবস্থা নিলেও শঙ্কা থেকে যাচ্ছে বলে মনে করছেন তারা। দেশে রমজান মাস শুরু হবে আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে। সেই হিসাবে রোজার বাকি আর ৪ মাস। ভোগ্যপণ্যের মধ্যে রোজায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ছোলা, খেজুর, ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, চিনিসহ আরও অনেক কিছু। রমজানে পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ীরা ৩-৪ মাস আগে থেকে এসব পণ্য আমদানি করে থাকেন। এবারও এর ব্যতিক্রম কিছু ঘটছে না। সরকার রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ৪ মাস আগেই ব্যবস্থা নিয়েছে। চাল, গম, ডিম, ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, চিনি, ছোলা, মটর, মশলা, খেজুর সহ ১১টি পণ্য বাকিতে আমদানির সুযোগ রয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এসব প্রয়োজনীয় পণ্য আমদানিতে লেটার অফ ক্রেডিট মার্জিন সর্বনিম্ন রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে গত রোববার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করে। এছাড়া বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্য তেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর ১০% থেকে কমিয়ে ৫% করেছে সরকার। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড NBR এর এক প্রজ্ঞাপনে এই ভ্যাটের কথা জানানো হয়। মূলত রমজান মাসে প্রয়োজনীয় এসব পণ্যের দাম যাতে সাধারণ মানুষের হাতের নাগালে থাকে, তাই এসব উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। চট্টগ্রাম বন্দরের আমদানি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে দেশে সারা বছর চিনির চাহিদা থাকে ১৮ থেকে ২০ লাখ টন। এর মধ্যে গত ৪ মাসে আমদানি করা হয়েছে ৪,৫৮,০০০ টন। অথচ গত বছর একই সময় পণ্যটি ২,০৭,০০০ টন বেশি আমদানি করা হয়েছিল। ওই সময় ৬,৪৫,০০০ টন আমদানি করা হয়েছিল। একইভাবে পাম তেল আমদানি করা হয়েছে ৭,৩৪,০৭০ টন। গত বছর আমদানি করা হয় ৭,১১,০০০ টন। এবার আমদানি ১,৪৯,০০০ টন কম। ছোলার আমদানি মাত্র ২,৬৬২ টন। অথচ গত বছর আমদানি করা হয়েছিল ১১,৩৬৬ টন। এবার পণ্যটির আমদানি কমেছে ৮,৬৮৪ টন। এবার চিনির আমদানি কমেছে ১৯,৪৫৫ টন। চলতি বছরের ৪ মাসে আমদানি করা হয়েছে ৮১,৬৮৮ টন। অথচ গত বছরের একই সময়ে আমদানি করা হয়েছিল ১,০১,১৪৩ টন। তবে মসুর ডাল ও সয়াবিন তেলের আমদানি গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। গত ৪ মাসে সয়াবিন তেল আমদানি করা হয়েছে ৩,৯১,০০০ টন। গত বছর ছিল ২,৫২,০০০ টন। ওই হিসেবে ৯৯,০০০ টন বেড়েছে। আর মসুর ডাল আমদানি করা হয়েছে ১,৮৯,৫৬০ টন। আর গত বছর একই সময়ে জুলাই-অক্টোবরে আমদানি করা হয়েছিল ৬৫,৯৯৬ টন। আমদানি বেড়েছে ১,২৩,৫৬৪ টন। ভোগ্যপণ্য আমদানিকারক এবং খাতুনগঞ্জের মেসার্স কবির অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আলমগীর কবির বলেন, সরকার বাকিতে ১১টি পণ্য আমদানি করার সুযোগ দিয়েছে, কিন্তু বেশিরভাগ আমদানিকারক রোজা শুরু হওয়ার ৩ মাস আগে থেকেই আমদানি শুরু করেন। যারা আমদানি করার তারা এরই মধ্যে করে ফেলেছেন। এছাড়া এখন মানুষের কেনার ক্ষমতা ও চাহিদা আগের চেয়ে কমেছে। বাজারে এসবের প্রভাব পড়বে। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের বাজার তথ্য বলছে, ১ বছরের ব্যবধানে রোজায় অত্যাবশ্যকীয় পণ্য ছোলা, খেজুর ও ভোজ্য তেলের দাম আরও বেড়েছে। ১ বছরের ব্যবধানে ছোলার দাম কেজিতে ৫৪% বেড়ে খুচরায় ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানের খেজুর কেজিতে ১৫% বেড়ে ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ১ বছরের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলেরই দাম বেড়েছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১২% বেড়ে ১৭০ থেকে ১৭২ টাকায় বিক্রি করা হচ্ছে। ১ বছরে মোট চাল, ব্রি ২৮ ও পাইজাম চাল কেজিতে ১৩% বেড়ে ৫৯ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে ১ বছরের ব্যবধানে চিনির দাম কিছুটা কমেছে। ১২% দাম কমে খুচরায় খোলা চিনি কেজিতে ১২৫ টাকা থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশের সবচেয়ে বড় খেজুরের পাইকারি বাজার ঢাকার বাদামতলী। এখানে আমদানিকারক প্রতিষ্ঠান সাথী ফ্রেশ ফ্রুটস লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বাড়তি শুল্কের কারণে ব্যবসায়ীরা আমদানি বন্ধ রেখেছিল, তাই এখন পর্যন্ত নতুন খেজুর বাজারে আসেনি। সরকার রমজান মাস সামনে রেখে আমদানিতে সুবিধা দেওয়ায় আমদানিকারকরা প্রস্তুতি নিচ্ছে। যদি আমদানিতে শুল্ক কমানো হয় তাহলে রমজানি খেজুরের দাম সহনীয় রাখা সম্ভব। রাজধানীর বাবুবাজারের পাইকারি চাল ব্যবসায়ী সাধারণ সমিতির সম্পাদক নাজিমুদ্দিন বলেন, রমজান মাসে চালের চাহিদা খুব কম থাকায় কখনো কখনো দাম বাড়ে না। এরই মধ্যে ভারত থেকে স্বল্প পরিসরে চাল আমদানি শুরু হয়েছে। চাল আমদানি পুরোপুরি শুরু হলে দাম এমনিতেই কমে যাবে।